আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানাই এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি। আমাদের আজকের বিষয় যাকাত প্রদানের গুরুত্ব, আর এ বিষয়ে আলোচনা করবার জন্য আলোচক হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলার, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ ডক্টর রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে যমুনা টেলিভিশনের ইফতার পূর্ববর্তী এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে আপনার কাছ থেকে আমরা যাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে জানব। শুরুতেই জানতে চাই, কাদেরকে আমরা যাকাত দিব? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবী যে মানুষগুলো সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে কাউকে ধনী করেছেন, কাউকে গরিব বানিয়েছেন। তো ধনীদের উপরে জাকাত ফরজ করেছেন। এখন ধনীদের কাছ থেকে যে জাকাতটা আদায় করবেন, এইটা কাদেরকে প্রদান করবেন সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতও আমাদেরকে বলে দিয়েছেন। যেমনভাবে জাকাত নিতে বলেছেন, আবার খাত কোথায় কোথায় ব্যয় করবেন সেটাও বলে দিয়েছেন সূরা তাওবার 60 নম্বর আয়াতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই জাকাত পাবে ফকির, ওয়াল মাসাকিন মিসকিন, তারপরে ওয়াল আমিলিন আলাইহা, যারা এই জাকাত আদায়ের সঙ্গে কাজ করবে, মানে এই সেক্টরে কাজ করবে। তারপরে অফির মুআল্লাফাতি কুলুবুহুম, মানে যারা দ্বীনের ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, এই ধরনের কিছু ব্যক্তি আছে, সেটা বিধর্মীদের কথা বলা হয়েছে এই ধরনের। তারপরে যারা রিকাব, যারা ওই যে আগের যুগে দাসীর প্রথা ছিল, দাস দাসী প্রথার ক্ষেত্রে। তারপরে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, যারা ঋণগ্রস্ত অবস্থা ভালো ছিল, কোনো এক ব্যবসায় মার খেয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে বা অন্য কোনো কারণে ঋণগ্রস্ত হয়েছে তাদের। তাছাড়া যারা আল্লাহর রাস্তায় কাজ করে, এটা দুই ভাগ হতে পারে। আল্লাহর রাস্তায় ওয়াফি সাবিলিল্লাহি আবরুস সাবিল, অর্থাৎ আল্লাহর রাস্তা বলতে আপনি মাদ্রাসা হতে পারে, মাদ্রাসার ছেলে হতে পারে, মসজিদ হতে পারে, এটা হলো ফি সাবিলিল্লাহ। অবনুস সাবিল কারা? অবনুস সাবিল বলতে কেউ বলেছেন এখানে যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, অর্থাৎ জিহাদ করে, তাদের একটা কেউ বলেছেন। আবার কেউ বলেছেন যে মুসাফির, এই ধরনের, অর্থাৎ এই 8 শ্রেণীদেরকে আপনি জাকাত দিতে পারেন। জি, তাহলে 8টা শ্রেণীর কথা আমরা জানলাম। আমরা যে জাকাত দিব, সেই জাকাতের হিসাবটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? জাকাত কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এটা প্রথমত নেসাব পরিমাণ পৌঁছাতে হবে। জাকাত কখন দিবেন তার একটা শর্ত হলো যে আপনার কাছে সঞ্চিত যে পয়সা বা সম্পদের জন্য বলছি, কারণ স্বর্ণরূপে জাকাত আছে, এটা একটা নেসাব বা একটা নির্দিষ্ট পরিমাণে পৌঁছাতে হবে, যেটাকে আমরা বলি মিকদারুজ জাকাত, জাকাতের পরিমাণ। সেটা হচ্ছে আমাদের বর্তমান দেশে যেটা বলা হয়েছে 7.5 ভরি স্বর্ণের পরিমাণ টাকা মালিক যদি হন, 7.5 ভরি স্বর্ণের মালিক হতে হবে, তাহলে এই পরিমাণের টাকা আপনার কাছে থাকতে হবে, এটা একটা বলা হয়েছে নেসাব। আবার ইদানিং, বিশেষ করে এই লেটেস্ট বা ইদানিংকার স্কলারগণ বলছেন না, এটা অনেক ব্যাপক হয়ে যায়, অনেক অর্থ হয়ে যায়। তো কি করা যায়, তাহলে রৌপ্যের পরিমাণ 52 ভরি রৌপ্যের পরিমাণ 52.5 তোলা, 52 ভরি, এটার এই পরিমাণ টাকার মালিক যদি আপনি হন, তাহলে আপনি জাকাত দিতে পারবেন। এবং এটাই বেশি উপকারী মানুষের জন্য, কারণ 80-90 হাজার টাকা এটা এরপরে যদি জাকাত দেন, তাহলে এটা হলো মানে গরিবদের জন্য বেশি উপকারী, সমাজের জন্য, দেশ গঠনে, বিভিন্ন সার্বিক দিক দিয়ে এটাই বেশি কল্যাণকর। জি, জাযাকাল্লাহ খাইর। এবং শতকরা 2.5 টাকা, এই যে শতকরা 2.5 টাকা, প্রত্যেকে এই যে যত টাকা আছে, এই টাকা, এই সম্পদগুলো আপনার কাছে 1 বছর অতিবাহিত হতে হবে। আবার 1 বছর অতিবাহিত হওয়ার পর শতকরা 2.5 টাকা হিসাবে যত টাকা হয় তত টাকা আপনার, তার মানে লাখে 2.5 টাকা। কত ইজি! জি, কত সহজ। জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাই, জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা জাকাতটা কিভাবে প্রদান করব? আমরা কি 5 টাকা 10 টাকা করে এরকমভাবে জাকাত আদায় করব, নাকি আমার জাকাত
কথার কথা 20,000 টাকা জাকাত আসছে, আমি একজনকেই দিয়ে দেব এবং সে যেন প্রতিষ্ঠিত হয়ে যায়, কিভাবে জাকাত আদায়ের ব্যাপারে আল ফিকহুল ইসলামী দুটো পদ্ধতির ব্যাপারে তারা নির্দেশনা দিয়েছেন বা দিক নির্দেশ করেছেন। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকাতকে 8 শ্রেণীর মানুষের মধ্যে প্রদান বা বন্টন করতে বলেছেন, তাহলে আপনি ইচ্ছা করলে একটু একটু করে হালকা হালকা করে 8 শ্রেণীর মানুষকে দিতে পারেন, তারা সবাই উপকৃত হলো। আবার কেউ কেউ বলেছেন যে এটা তো একটা আছে, ঠিক আছে, কিন্তু আরেকটা পদ্ধতি মানে আছে, সেটা হলো মনে করেন আপনার মানে 1,80,000 50,000 টাকা জাকাত হয়েছে যেটা আপনি দান করবেন, এইটা যদি আপনি 2 জন বা একজনকে দেন, একটা রিক্সা চালককে দেন, সে এটা রিক্সা দিয়ে সে আত্মনির্ভরশীল হয়ে যাবে, তাকে অর্থাৎ দারিদ্র বিমোচনে জাকাত দিতে পারেন। এটাও একটা পদ্ধতি। তো 2 পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন, 2 পদ্ধতি অনুসরণ করতে পারেন। জি, জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি জাকাতের শাড়ি এবং লুঙ্গি আমরা মানুষকে দেই। এই যেই লুঙ্গি যে শাড়ি আমরা নিজেরা পরিধান করি না, নিজেরা পরি না, সেই শাড়ি এবং লুঙ্গি দিয়ে কি জাকাত আদায় হবে? এ ব্যাপারে আমাদের দর্শক শ্রোতা বা আমাদের যে সকল ভাইরা জাকাত আদায় করেন তাদের নিয়ত ভালো, কিন্তু তাদের একটু অজ্ঞতা আছে। এ বিষয়ে একটু জানতে হবে কোন কি দিয়ে জাকাত দেওয়া যাবে, কোন শ্রেণীতে জাকাত ফরজ হয় সেগুলো আমরা জানি না। প্রথমত আপনি যে শাড়ি দিচ্ছেন, এই শাড়িতেও জাকাতের বিষয়বস্তুতে পড়ে না। আপনি জাকাত দিবেন কিসে? স্বর্ণে, রৌপ্যে, টাকায়, তারপরে আপনি ফসল যেগুলো আছে ফল ফলাদি, সেখান এইগুলো বস্তুতে আপনি জাকাত দিবেন। এখন আপনি জাকাত দিচ্ছেন, আপনি টাকা দিবেন, নাকদান বলা হয়েছে জাকাতের ক্ষেত্রে, হ্যান্ড ক্যাশ দিতে বলা হয়েছে। কিন্তু আপনি কি করছেন? বাজারে যেয়ে এই টাকা দিয়ে নর্মাল একেবারে কম দামে শাড়ি কিনে এটা অ্যানাউন্স করে এলাকায় একেবারে ছড়িয়ে ছিটিয়ে মানুষদেরকে মানে জড়ো করে আপনি খুব কম দামের জাকাত দিচ্ছেন। এতে কি হচ্ছে? এতে হচ্ছে ওই মানুষরা এসে অপমানিত হচ্ছে, নিজেদেরকে ছোট মনে করছে, আবার একে অপরের ঠেলা ঠিলি গোতাগুতি, অনেক আমরা পত্রিকায় পড়েছি মরেও যায়, ঠেলাঠেলি কোথায় মারাও যাচ্ছে, এটাও একটা ব্যাপার। আবার আপনি নাম ফুটাচ্ছেন, এটা ইখলাসের মানে বিপরীত। এটা তো আল্লাহ নিষেধ করেছেন ইখলাসের, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, খুলুসিয়াতের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য দিতে হবে। সেটা না করে আপনি অ্যানাউন্স করে জানাতে চাচ্ছেন, এটা ঠিক না। অতএব এই ধরনের পদ্ধতি অ্যাভয়েড করতে হবে। আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি দান করবে, জাকাত দিবে, ডান হাত দিয়ে জাকাত দিবে, বাম হাত জানতে পারবে না, বাম হাত দিয়ে দিবে, ডান হাত জানতে পারবে না। এত সিক্রেটলি দিতে হবে, এত গোপনীয়ভাবে। কিন্তু আপনি অ্যানাউন্স করে দুনিয়ার লোককে জানিয়ে দিচ্ছেন সবচেয়ে বাজারের কম দামি শাড়ি, এটা ঠিক না। জি, ভাই বোন, আপন ভাই বোনকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, আপন ভাই বোন, এখানে তো জাকাতের খাত আমরা প্রথমে শুনলাম যে আপন ভাই বোনের মধ্যে যদি এরকম ফকির হয়, মিসকিন হয়, ঋণগ্রস্ত হয় বা এই টাইপের মাদ্রাসায় পড়ে, এরকম যদি হয় না অনেক সময় যে রসুলের কথা বলুন, রসুলের স্ত্রী দুনিয়ার ধন সম্পদশালী নেই আর আমাদের নবীর সেইভাবে পয়সা নেই, তাই না? তো এরকম কোনো ভাই যদি অনেক ধনী হয় বা তার আত্মীয় স্বজন ভাই বোন গরিব হয়, তাহলে আর এই 8 শ্রেণীর মধ্যে যদি সে পড়ে যায় তাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর এটা দিলে কি দুটো লাভ। প্রথমত আপনি আল্লাহর নির্দেশ মেনে জাকাতটা প্রদান করলেন, এটা একটা লাভ হলো। আর একটা সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মানে বন্ধন রক্ষা করলেন, দুটো ভালো কাজের সওয়াব পাবেন। জাযাকাল্লাহ খাইর। জানতে চাই যে জাকাত প্রদানের ক্ষেত্রে আসলে দায়িত্বটা সবচেয়ে বেশি কার, রাষ্ট্রের নাকি ব্যক্তির? প্রথমত ব্যক্তির দায়িত্ব তো আছে। ব্যক্তির দায়িত্ব হলো যে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে, আপনাকে জাকাত দিতেই হবে, এই সচেতনতা আপনাকে থাকতে হবে। আর এটা কালেক্ট করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রর। এটা যদি আমরা দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই তিনি কিন্তু রাষ্ট্রীয়ভাবেই এই জাকাত কালেক্ট করতেন। এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুআয বিন জাবালকে ইয়ামানে দায়ী হিসাবে পাঠালেন, তখন কিন্তু বলেছেন কি, যে তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টান শিক্ষিত একটা জাতির কাছে, তার মানে এই হাদিসের শেষে কি বললেন, যে যদি তারা নামাজের কথা মেনে নেয়, আকীদার কথা মেনে নেয়, ফাআলিমহু, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ তাআলা আলাইহিম সাদাকা, আল্লাহ তাদের উপরে জাকাত ফরজ করেছেন, ফাতুখাযু মিন আগনিয়াইহিম, এটা ধনীদের কাছ থেকে নেওয়া হবে, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং ফকিরদের মাঝে বন্টন করা হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খলিফা পাঠাচ্ছেন, গভর্নর পাঠাচ্ছেন, তাকে বলছেন যে জাকাতটা আদায় করো। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই
গভর্নর নির্ধারণ করতেন, তাদেরকে জাকাতের ব্যাপারে চিঠি দিতেন, নির্দেশ করতেন। তো এটা রাষ্ট্রীয়ভাবে হলে বেশি ভালো হয়, বেশি সুসংগঠিত হয়, বেশি কল্যাণকর হয়, এই আর কি। আমরা এবার আপনার কাছে জানতে চাই, জাকাত যদি কেউ আদায় না করে, বছরের পর বছর চলে যায়, জাকাত আদায় করে না, সেই ব্যক্তির শাস্তি সম্পর্কে ইসলাম কি বলে? এ ব্যাপারে তো ভয়ানক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা, যারা অর্থ সম্পদ, স্বর্ণ রূপ্য, টাকা পয়সা এগুলোকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানে ঠাট্টা মশকরা করে তাদেরকে সুসংবাদ দাও, আযাবের, শাস্তির সুসংবাদ দাও। তাহলে যারা আযাব মানে জাকাত প্রদান করবে না, তাদের আযাবের কথা আল্লাহ শুনিয়েছেন। অন্য এক হাদিসে আপনারা যদি দেখেন, বুখারীর রিওয়ায়াতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, মানে জাকাতের পরিমাণ, ফালাম ইউআদ্দি যাকাতাহু আও হাক্কাহু, যে অথচ জাকাত প্রদান করলো না, ইয়াতি ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন ওই মাল, ধন সম্পদ অজগর, টাকলা, বিষাক্ত অজগরের রূপ ধারণ করে এসে তাকে ফায়াল দেবহু, তাকে টেকো মাথার সাপ তাকে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার। জাযাকাল্লাহ খাইর। আমরা আমাদের আরো একটা বিষয় আছে, আমরা আপনার কাছে জানতে চাই, বাবা মাকে কি জাকাত দেয়া যাবে? অনেকে প্রশ্ন করে থাকেন, আমার বাবা মা অনেক গরিব। আমরা জানি যে বাবা মাকে তো আমাদের ভরণ পোষণ, এমনি ওনারা আমাদের কাছে মানে আমাদের মাথার তাজ, ওনাদেরকে তো এমনি আমরা ভরণ পোষণ দিব। কেউ কেউ আবার প্রশ্ন করেন যে আমি প্রবাসে থাকি, আমার বাবা মা দেশে থাকে, গরিব মানুষ, তাদেরকে কি আমরা জাকাত দিব? এইটা শুনে আমার নাউযুবিল্লাহ পড়তে মন যাচ্ছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, তুমি এবং তোমার ধন সম্পদ সবই তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, তোমার মাতা পিতার জন্য তুমি উৎসর্গিত, তোমার ধন সম্পদ সব উৎসর্গিত। তাহলে বাবা, আপনি ধনী আর বাবা গরিব থাকবে কেন? এটা আপনার বাবা না? তাহলে তো ওই দেখার, দেখভাল করার, দেখাশোনা করার, টেক কেয়ার করার, তার প্রয়োজন মেটানোর দায়িত্ব তো সন্তানের। আপনাকে মানুষ করেছে না খেয়ে, আপনাকে সুখে রেখেছে তারা মানে অসুখে থেকে, তা আপনাকে আরাম দিয়েছে কষ্ট করে। আর আপনার বাবা এখন একটু, এই প্রশ্নটা কিভাবে আসে যে বাবাকে জাকাত দেবে? প্রশ্নই আসে না। এটা তো মানে নাউযুবিল্লাহ পড়া ছাড়া আর উপায় নেই। বাবাকে জাকাত দিবেন? বাবার জাকাত দেওয়ার তো প্রশ্নই আসে না। আপনার সব সম্পদ বাবাকে দিয়ে দেন, জাকাতের দরকার নেই তো আল্লাহর জাকাত দরকার নেই, আপনি আপনার বাবাকে দিয়ে দেন, বলেন যে বাবা এই টাকা সবই আপনার, তাহলে তো হয়ে গেল। তাহলে তো বাবার আর জাকাতের প্রশ্ন আসে না। এই প্রশ্ন আমরা আর না আনি, বাবাকে জাকাত দিতে হবে, তার মানে তাকে দূরে ঠেলে দিচ্ছি, ওই শ্রেণীতে নিয়ে যাচ্ছি, মানে আপনার বাবাকে আপনি ওই শ্রেণীতে নিয়ে যাচ্ছেন। এই ধরনের প্রশ্ন আমরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। শেখ, আমরা জানতে চাই যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে জাকাতের অর্থ দেয়া যাবে কিনা? এ ব্যাপারে আলেম ওলামা যে ফতোয়া দিয়েছেন যে মসজিদ নির্মাণের ব্যাপারে না, জাকাতের পয়সা দেওয়া যাবে না, কারণ ওই 8 শ্রেণীতে পড়ে না। আবার কেউ কেউ একটা মত বলেছেন, মত প্রকাশ করেছেন যে ফি সাবিলিল্লাহ বলেছে, ফি সাবিলিল্লাহ বলেছে, তো আল্লাহর রাস্তা, তাহলে মসজিদ তো আল্লাহর রাস্তা, অতএব এই হিসাবে কেউ কেউ বলেছেন দেওয়া যাবে। কিন্তু উত্তম গ্রহণযোগ্য মত হলো জাকাতের টাকা মসজিদে না লাগানোই উত্তম। অনেকে মনে করে থাকেন জাকাত যে আমি দেই মানুষকে, সেটা তার প্রতি আমার একটা করুণা, আমার অনুকম্পা, এইরকম মনে করে থাকেন। আসলে কি তাই? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের ভিতর কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের কয়েকটা গুণাবলী বলেছেন, তার ভিতরে একটা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদের উপর জাকাত ফরজ হয় সেটা আদায় করে। এটা তো আপনার দায়, আপনার মানে ঘাড়ে একটা শাস্তির মানে বোঝা চেপে আছে, এটা দিলেন মানে আপনি শাস্তি থেকে নিষ্কৃতি পেলেন, মুক্তি পেলেন, তাহলে এটা করুণা নয়, এটা তার হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, আপনার যে মাল দিয়েছেন আল্লাহ দিয়েছেন, আর এই আপনার মালে হক নির্ধারণ করেছেন গরিব মিসকিনদের আল্লাহ। অতএব আপনি যে হকটা, যে জাকাতটা দিচ্ছেন, এটা গরিব মিসকিনের হক এবং আপনার নৈতিক দায়িত্ব পালন করছেন। এটা অনুগ্রহ না, এটা দয়া না, এটা অনুকম্পা না। বারাকাল্লাহ ফিক। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমরা আমাদের দর্শকদেরকে দিতে পারলাম। কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে।
প্রিয় দর্শক, জাকাত আমরা আদায় করে দিব একদম পাই টু পাই হিসাব করে। যদি আপনি জাকাত কিছু দেন আর কিছু রাখেন, তার মানে কিছু জাকাত আপনি মানুষকে দিলেন, কিছু জাকাত আপনি নিজে খেলেন। নাউজুবিল্লাহ, এই কাজ আমরা কেউ করব না। জাকাত পরিপূর্ণভাবে হিসাব করে আমরা আদায় করে দিব। এটা আল্লাহর একটি ফরজ বিধান, ঠিক যেমনিভাবে আপনি সালাত আদায় করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।